নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন সকাল 10টার সময় হয়েছে। আমি মুরগিগুলোকে বের করলাম, আর সকালের খাবার হিসাবে আমি মুরগিগুলোকে বাজরা এবং ভুট্টা মিক্স করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে আমার একটা ঢাড়ি আর একটা সাঁড়া আছে, আর একটা কাটুল আছে যেটা আপাতত ঘন্নি বসেছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। কোয়ালিটি কেমন আছে এই দেখো, খাওয়ার জন্য আমার কাছে দিয়ে চলে এসছে। তোমরা বলবে আমাকে কোয়ালিটিগুলা কি ধরনের আছে, কারণ এই মুরগি সম্বন্ধে আমার বেশি কিছু নলেজ নাই। দেখতে পাচ্ছ ঠোঁটের কোয়ালিটি, আর এই মুরগটারও লেজের কোয়ালিটি দেখতে পাচ্ছ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এই দেখতে পাচ্ছ খাবার কাছে। তো ঘরের মধ্যে দেখছো তোমরা, আমার দুটা মুরগি আছে। একটা হলো দেশি আর একটা আসিল, যেগুলা ডিমে বসেছে। এই যে ঢাকা দিয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে আমি তোমাদেরকে দেশিটা দেখাবো। যে এর মধ্যে দেশি মুরগি দেখতে পাচ্ছ, 11টা ডিম দিয়েছিলাম আমি। এর বাচ্চাগুলা কালকে সব বাচ্চা বাইর হয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। আমি এদেরকে এখনো বাইরে বাইর করিনি। আর এই যে একটা ডিম, যেটা মনে হচ্ছে যে এটা আর বাচ্চা হবে না, তার কারণ এটা একটু কালো ভাব মনে হচ্ছে। আমি রাত্রে একটা লাইট দিয়ে দেখেছি যে এটা একটু কালো হয়ে গেছে, এটা সম্ভবত আর বাচ্চা হবে না। তো আর বাচ্চাগুলা 10 পিস বাচ্চা আছে, খুবই সুন্দর হয়েছে এর বাচ্চাগুলা। এইখানে আছে এর মধ্যে আমার একটা আসিল মুরগি। এখানে দেখতে পাচ্ছ, এর কাছে ডিম আছে মোট 7 পিস মতো। ডিমগুলো আমি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখা যাচ্ছে এত ডিমগুলা, এর 7 পিস ডিম আমি একে দিয়েছি। দেখা যাক কতগুলা বাচ্চা হয়। আর এর 5টা ডিম আমি হাঁস ঢাড়িকে দিয়েছি, যেটা আমি পরের কোনো ভিডিও দেখাবো হাঁসে কীভাবে বাচ্চা তুলে আর মুরগি কতগুলো বাচ্চা তুলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা এখানে শেষ করছি।